গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শনিবার, মানে হচ্ছে কর্পূর চেঞ্জ করার দিন। তোমরা অবশ্যই করে নিও। আর প্রচুর লোককে কর্পূরের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আর কালকে আমরা যেই রাজা কি জানো, কিসি দিন বানোগি রাজা কি জানে, তা ওই গানটার মধ্যে অনেকেই লিখেছে কুণালদা পাঞ্জাবি পরলে ভালো হতো। তা কেন পড়িনি বলো? পড়তেই চায় না, হ্যাঁ, অনেকবার বলেছিলাম যে একটা পাঞ্জাবি পরো। অ্যাকচুয়ালি কী বলতো, আমার পাঞ্জাবি পরলে না যেন গায়ে কিরকম কষ্ট হয়, যেন মনে হয় খুব গরম লাগে। আর তারপরে সেদিনকে তো অ্যাকচুয়াল গেছি ওর শ্যুটিংয়ের জন্য। এবারে আমি ওইখানে অত সাজাগাজি করলে হবে না, কারণ ওইখানে অনেক টাইম লেগে গেছে। তা যাই হোক, আমার সেফটি পিন আটকে দেওয়া, কুচি ঠিক করে দেওয়া, শাড়ি ভাঁজ করে দেওয়া, এগুলো ক্যামেরা ধরা, সবটা কুনাল, মানে হেল্পিং হ্যান্ডের কাজটা সব কুনালই করে। আর যদি পাঞ্জাবি দেখতেই হয় তাহলে 18ই মে দেখে নিও, দিদি নাম্বার ওয়ানে পাঞ্জাবি পরেছিলাম। যাদের মানে আশা পূর্ণ করে দিয়েছি, ওখানে অবশ্যই পাঞ্জাবি পরেছিলাম। 8:30টার সময় দিদি নাম্বার ওয়ান দেখতে ভুলো না পাঞ্জাবি পরলে কিন্তু। দেখতে ভালো লাগে, লম্বা তো বেশ ভালোই লাগে, কিন্তু ও কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না। বিয়ের সময়ই খালি পরেছিলিস, তাই না? এমনি টুকটাক পড়ি, মাঝে মধ্যে পড়ি, কিন্তু সবসময় পরে আর পাঞ্জাবি পরে ড্রাইভ করাটা, ওরে বাবা, ওটা আমার কাছে খুব চাপের ব্যাপার। আমি ওই জন্যই আরও পাঞ্জাবি আমি অ্যাভয়েড করি। তুই যদি এখন পুরো মানে স্কিন টাইপ যদি পাঞ্জাবি, হ্যাঁ, আমি ওরকমই পড়তে ভালোবাসি, ঢ্যালকা ঢুলকা একদম পড়তে ভালোবাসি। আমার তো মনে হয় পাঞ্জাবিটাই পরলে বেশি